সেই দিন পার্কে পৌঁছে আমরা দুজন মিলে একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, কারণ তখনও ক্যামেরাম্যান ভাইরা এসে পৌঁছয়নি। আর শ্রীমিন্টুর আসার কথা ছিল, ওরাও তখনও এসে পৌঁছয়নি। তাই আমরা একটু চারপাশটা ভালো করে দেখে নিলাম। আর এদিকে দেখো, ফটোশ্যুটের জন্য আমি বাড়ি থেকে কত কিছু নিয়ে গিয়েছিলাম। 2-3টে ব্যাগ হয়ে গেছিলো। আর ওরা আসতেই শুরু হয়ে গেল ফটোশ্যুটের পাশাপাশি হিউর পাপাও হিউর কয়েকটা ফটো তুলে নিচ্ছিল। আর এই দিকে দেখো, শ্রী কিন্তু পাপার জন্য নিয়ে যাওয়া খেলনাগুলো দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এক একজনের তো এক এক কাণ্ড। এই গাছগুলোর উপরে কি কখনো দাঁড়ানো যায়? মিন্টু পাপাকে দাঁড়ানো শোয়ানোর চেষ্টা করছিল। বড়দের ফটোশ্যুট করা সহজ হলেও বাচ্চাদের ফটোশ্যুট করা কিন্তু কখনোই সহজ নয়, কারণ কি ওদের মুডের উপর পুরোটাই ডিপেন্ড করে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বা খেলনা দিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায়। ফটোগুলো সুন্দর করার জন্য ওর বাবা কিন্তু ভালোই স্ট্রাগল করছিল। এদিকে বুড়বুড়ি উড়াচ্ছিল, কিন্তু এগুলো হাওয়ার জন্য সব উল্টো দিকে চলে যাচ্ছিল। তাই সে একবার এদিকে এসে একবার ওদিকে গিয়ে চারিদিকে ঘুরে ঘুরে ওড়ানোর চেষ্টা করছিল। আমরা সবাই মিলে কিছু না কিছু কাজ করছিলাম, আর আমাকে ভাইগুলো লাইট ধরতে বলেছিল, আর লাইটটা আমি উল্টো করে ধরে বসেছিলাম। আর এই নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ হাসাহাসি চললো। যা আমি যেহেতু বেশ অনেকগুলো খেলনা নিয়ে গেছিলাম, আর সেই খেলনাগুলো দেখে পার্কে কিন্তু অনেক বাচ্চারাই এদিকে চলে আসছিলো। এদিকে দেখো, একটা মিষ্টি ছোট্ট মেয়ে, ও কিন্তু পাপার খেলনাগুলো দেখে চলে আসছিলো। আর ওর মাম্মাম যেহেতু দিয়ে দিতে বলেছিল, ওর মাম্মামের কথা শুনে সেটা কিন্তু আবার সোনা পাপাকে ফেরত দিয়ে চলে এলো।